সবুজে ঘেরা বিস্তীর্ণ ক্ষেত জুড়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বেগুন গাছ। আর পাতার আড়ালে ঝুলছে সারি সারি চকচকে বেগুন। ক্ষেত থেকেই বেগুন সংগ্রহ করে পাইকারি বিক্রির উদ্দেশ্যে স্থানীয় বাজারে পাঠাচ্ছেন হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মজলিশপুর গ্রামের সবজি চাষি মোহাম্মদ আলী ও তার পরিবারের পুরুষ সদস্যরা। বেগুনের পাশাপাশি তার জমিতে রয়েছে লাল শাক, টমেটো, ফুলকপি, বাঁধাকপি সহ নানান ধরনের সবজি। সব মিলিয়ে মোহাম্মদ আলীর ক্ষেত এখন কৃষিতে সাফল্যের এক চমৎকার উদাহরণ। নিয়মিত অধ্যবসায়ের ফলে অন্যান্য সবজির সঙ্গে বেগুন চাষে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছেন মোহাম্মদ আলী। তিনি জানান, এবছর তিনি বাসন্তী ও বিকাশ নামের দুটি উচ্চ ফলনশীল জাতের বেগুন আবাদ করেছেন। তার ভাষায়, এই জাত উচ্চ ফলনশীল হলেও স্বাদে কোনো ঘাটতি নেই। স্থানীয় বাজারে এই বেগুনের চাহিদাও বেশ ভালো। স্থানীয় বড়বাজার এবং জ্ঞানীগঞ্জ বাজারে খুচরা সবজি বিক্রেতারাও একই মত পোষণ করে জানান, এই বেগুন দেখতে আকর্ষণীয় এবং স্বাদ অনেকটাই দেশি বেগুনের মতো হওয়ায় ক্রেতাদের কাছে বেশ জনপ্রিয়। প্রায় 15 থেকে 16 বছর ধরে সবজি চাষের সঙ্গে যুক্ত মোহাম্মদ আলী বলেন, প্রতি বছরের মতো এবারও 2 বিঘা জমিতে বেগুন চাষ করেছি। আল্লাহর রহমতে ফলন ভালোই হয়েছে। 2 বিঘা জমিতে বেগুন চাষ করতে তার খরচ হয়েছে আনুমানিক 60 থেকে 70 হাজার টাকা। বর্তমানে একদিন পরপর ক্ষেত থেকে 1.5 থেকে 2 মণ বেগুন সংগ্রহ করছেন তিনি। পাইকারি বাজারে প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকায়। ইতিমধ্যে প্রায় 1.5 লক্ষ টাকার বেগুন বিক্রি করেছেন মোহাম্মদ আলী। সবকিছু অনুকূলে থাকলে মৌসুম শেষে বেগুন বিক্রি করে প্রায় 4 লক্ষ টাকা মুনাফা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। আমার এই পর্যন্ত খরচ হয়েছে প্রায় 60 থেকে 70 হাজার টাকা। ইনকাম হয়েছে প্রায় 15-2 লক্ষ টাকা হবো। টোটালি 1,20,000 থেকে 25,000 টাকা খরচ হইব। প্রায় লাভ হওয়ার একটা আশা রাখছি, তো প্রায় 4 লক্ষ টাকার মতো। নতুন কৃষি উদ্যোক্তাদের উদ্দেশ্যে মোহাম্মদ আলী বলেন, বেগুন বা অন্যান্য সবজি চাষে আগ্রহীদের জন্য তিনি আন্তরিকভাবে সহযোগিতা করতে প্রস্তুত। তাছাড়া কৃষিক্ষেত্রে নিয়মিত পরিশ্রম করলে সফল হওয়া কঠিন নয় বলে মন্তব্য করেন তিনি। যদি কেউ নতুনভাবে করতে চায়, তারা আমি জানাই, শুভেচ্ছা জানাই করতো। আর যদি কোনো পরামর্শ প্রয়োজন হয়, পরামর্শ পাইব।